আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 16 অধ্যায়ের 16.2 অনুশীলনী আলোচনা করব। বিগত তিনটি ক্লাসে আমি 16.1 এর উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা দৈর্ঘ্য যদি a একক, প্রস্থ b একক হলে রোমান 1 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a একক এবং প্রস্থ যদি b একক হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান ab বর্গ একক, ab বর্গ একক। তারপর রোমান 2 এর কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য হবে √a² প্লাস b² একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুইটা সূত্র আমরা ব্যবহার করব বেশি সবসময়। যে আরেকটা সূত্র আছে, সেটা হলো এই পরিসীমা সমান 2 a প্লাস b, অর্থাৎ 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা যদি একক ব্যবহার করি 2 a প্লাস b, তাহলে এটা হলো কিসের ক্ষেত্রে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এই সূত্র, তিনটা সূত্র আমরা ব্যবহার করব। 2 নম্বরে আমরা ব্যবহার করব, এখানে 2 নম্বরে ব্যবহার করব বর্গক্ষেত্র। বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তবে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল সমান a² বর্গ একক। অর্থাৎ আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কয়ার, এখানে যেহেতু a হলো বাহু, তাহলে a² বর্গ একক। ঠিক এখানে কর্ণের দৈর্ঘ্য যদি হয়, কর্ণের দৈর্ঘ্য সমান a√2। তোমরা সব সময় একটা জিনিস, এখানে এটা আগে দিবে, √টা পরে দিবা, কারণ তোমরা পরীক্ষা লেখার সময় তোমরা √2a তখন এখানে √2 এটা রুটের ভিতর হয়ে যায়, এই জন্য সবসময় ভুল হয়ে যায়। অর্থাৎ এটা হবে রুটের বাহিরে, এইভাবে হবে। কিন্তু তোমরা টান দিতে যাইয়া এই √টা এর মধ্যে চলে যায়, তখন অঙ্কটা তোমাদের ভুল হয়ে যায়। এই জন্য তোমরা সবসময় এটা আগে ব্যবহার করবা, √2টা পরে ব্যবহার করবা, তাহলে তোমাদের অঙ্কে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আসো 3 নম্বরে আসো। 3 নম্বর হলো কি? একই সূত্র, পরিসীমার সূত্র কি হবে? পরিসীমা সমান 4a একক। তাহলে আমরা সূত্র পেলাম আয়তক্ষেত্রের 3টা সূত্র, বর্গের 3টা সূত্র। এখানে আরো ব্যবহার আছে আমাদের, আমরা একটু ধারাবাহিকভাবে যাই। 3 নম্বরে যাই। 3 নম্বরে এখানে তোমাদের সূত্র ব্যবহার হয়েছে সামান্তরিকের ভূমি a একক, উচ্চতা h হলে, h একক হলে ক্ষেত্রফল সমান ah
বর্গ একক, AH বর্গ একক। এখানে তোমরা মনে রাখবে এই এখানে পরিসীমার সূত্রটা হবে ঠিক সেম আয়তক্ষেত্রের সূত্রটা যেভাবে হবে, পরিসীমার সূত্রটা অর্থাৎ 4 বাহুর যোগফল পরিসীমার সূত্রটা হবে। এই জন্য আমরা এখানে পরিসীমার সূত্র আমরা ব্যবহার করলাম না। এবার আসো রম্বসের ক্ষেত্রে 4 নাম্বার, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য A একক এবং রম্বসের এক বাহুর দৈর্ঘ্য A একক এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে D1 D2 একক হলে এক নম্বর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু D1 D2 অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা বর্গ একক, এটা হলো বর্গ একক। তারপরে কি পরিসীমা বর্গের পরিসীমা যা রম্বসের পরিসীমা তা কি 4a একক, এইগুলো আমাদের 4টা ধাপ। লাস্ট ওয়ান আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হলো ট্রাপিজিয়ামের সূত্র। তোমরা এই ট্রাপিজিয়ামের সূত্রটা তোমরা ক্লাস 8এও পড়েছো। 5 নাম্বার ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় A ও B একক এবং এদের লম্ব দূরত্ব H একক হলে লম্ব দূরত্ব যদি H একক হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু H বর্গ একক। এই 5টা জিনিস তাহলে আমরা কি কি শিখলাম? এখানে 5টা চতুর্ভুজের আমরা সূত্র শিখলাম। প্রথমে শিখলাম আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এর ক্ষেত্রফল কি হবে, পরিসীমা কি হবে, কর্ণের দৈর্ঘ্য কি হবে। তারপর শিখলাম বর্গক্ষেত্র, তারপরে শিখলাম সামান্তরিক, তারপরে রম্বস, লাস্ট ওয়ান কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই 5টা চতুর্ভুজের 5টা প্রকারভেদ নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। এবার আমরা সোজা অঙ্কে চলে যাই। অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন দিই যে তোমরা কিছু উদাহরণের অঙ্কগুলো তোমরা করে নিবে। উদাহরণ 9 নাম্বার, উদাহরণ 9 গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এখানে। উদাহরণ 9, তারপরে উদাহরণ 13, উদাহরণ 14। উদাহরণ 9, 13, 14 এই 3টে অঙ্ক বইতে করা আছে, তোমরা করে নিবে। আমরা এখন সোজা অঙ্কে চলে যাই। যারা লাইভে আছো তার লেখা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে মেসেজ করো। আবির হোসেন, ক্লাস 9 সায়েন্স, রুল 1। তারপর আর কে আছো? ফজল আব্বি, ওয়ালাইকুম আসসালাম। ফজল আব্বি, লেখা দেখা যাচ্ছে কিনা একটু বলো, তারপর আমরা পরবর্তী অঙ্কে যাই। অনুশীলনী আমরা 16.2 থেকে শুরু করব। একটু লেখা দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে আমাকে জানাও। হ্যাঁ, যারা লাইভে আছো মেসেজ করে আমাকে জানাও। আবির, মেসেজ করে জানাও।
লেখা দেখা যাচ্ছে কিনা, কিংবা শব্দ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তোমরা মেসেজ করলে আমি আগাইতে পারি। হ্যাঁ, কেউ একজন মেসেজ করো। কেউ একজন মেসেজ করো আমাকে। ইসমাইল হোসেন শাহিন, এটা সম্ভবত ইমন। ইমন, ক্লাস রোল নাম্বার লিখতে হবে, লাইভে থাকলে ক্লাস রোল নাম্বার লিখবে। হ্যাঁ, আমরা এখন সোজা অঙ্কে চলে যাচ্ছি, অনুশীলনের অঙ্কে। অনুশীলনে আমরা একদম প্রথমে যাব, 2 নম্বর অঙ্কে যাব। 1 নম্বর অঙ্কটা আশা করি তোমরা পারবে, দেওয়া আছে। আমরা প্রথমে চিত্রটা আঁকার একটু চেষ্টা করি। একটা জমি আছে, এই জমিটা, এই একটা জমি, এর দৈর্ঘ্য হলো 80 মিটার, এটা হলো 80 মিটার, প্রস্থ হলো 60 মিটার, প্রস্থ হলো 60 মিটার। এই জমির মাঝে একটা পুকুর খনন করা হয়েছে, এর প্রত্যেক পুকুরের পার হলো 4 মিটার। এখানে মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে, এটা হলো পুকুর, এটা হলো পুকুর, মাঝখানে একটা পুকুর। এখানে এর পার হলো, এটা হলো, এগুলো হলো পার, এগুলো কি পার, এগুলো হলো পার। পারের হলো দৈর্ঘ্য হলো, বিস্তার হলো 4 মিটার, 4 মিটার। এই পারের বিস্তার হলো 4 মিটার। তাহলে দেওয়া আছে জমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য 80 মিটার, জমির দৈর্ঘ্য 80 মিটার। তারপরে জমির প্রস্থ 60 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য যদি 80 মিটার, প্রস্থ যদি 60 মিটার হয়, সুতরাং জমির ক্ষেত্রফল, কি সে আমরা একটু আগে সূত্র লিখেছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল 80 গুণ 60 বর্গ মিটার, বর্গ মিটার। আমি সংক্ষেপে লিখলাম, তাহলে 648, 4800 বর্গ মিটার। তাহলে আমরা পুরা জমির ক্ষেত্রফল পেলাম কত, 4800 বর্গ মিটার। এখন আমরা যাব এই পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, কত হবে দেখো তো তোমরা। এটা হলো পুরা জমিটা, এটা হলো কত 80। এখন পুকুর হলো এখান থেকে এখানে, তাহলে এখানে ব্যবধান কত হলো, এখানে কত কমলো, এখানে কমলো 4, এখানে কমলো 4, আবার এখানে কমলো 4। তাহলে মোট কত কমলো, 8 কমলো। তাহলে 80 বিয়োগ 2 × 4 মিটার সমান কত, 72 মিটার। বুঝতে পারছো? ঠিক প্রস্থের ক্ষেত্রে এখানে 4 কমলে এখানেও 4 কমবে। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ সমান কত, মোট হলো 60 বিয়োগ 2 × 4 মিটার সমান কত, 52 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেলাম 72 মিটার, পুকুরের প্রস্থ পেলাম 52 মিটার। তাহলে সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে, একই অবস্থা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো 72, প্রস্থ হলো 52 বর্গ মিটার। সমান কত হয়, 52 আর 52, 72 গুণ 52 সমান 3007 মিটার। তাহলে আমরা পুকুরের ক্ষেত্র পার বাদে, অর্থাৎ এই পার অংশটা বাদে পুকুরের মাঝখানে যে পুকুরটা আছে, এই পুকুরের ক্ষেত্রফল পেলাম 3744 পুরা এটা। তাহলে
পুরোটা থেকে যদি আমরা এই অংশ বাদ দিই তাহলে থাকবে কি পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান পুরা ক্ষেত্রফল হলো কত 4800 বিয়োগ পুকুরের ক্ষেত্রফল কত 3744 বর্গমিটার। সমান সমান বিয়োগ করলে কত হয় 4800 বিয়োগ 3744 সমান 1056 বর্গ মিটার। এটা হলো আমাদের উত্তর। শিক্ষার্থীরা, তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা লেখা দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানাও। 3 নম্বর অঙ্কটা তোমাদের কাছে জন্য সেম, 4 নম্বর অঙ্কটাও সেম। 4 নম্বর অঙ্কটা বর্গের অঙ্ক কিন্তু ব্যবহারিকভাবে সেম। আমরা 5 নম্বর অঙ্কে যাব। আমরা 5 নম্বর অঙ্কে যাব। এর আগে তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা আছে কিনা কিংবা কোনো প্রশ্ন আছে কিনা তোমরা একটু মেসেজ করে জানাতে পারো, আমরা একটু আলোচনা করতে পারি। তারপর আমরা অন্য অঙ্কে যাব। তোমরা কেউ কিছু মেসেজ লিখছো না, সুতরাং আমরা সামনে আগাতে পারি। আমরা 5 নম্বর অঙ্কে যাব। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রে বাঁধতে মোট কতটি পাথর লাগবে? আমরা এই অঙ্কটা দেখো, অঙ্কটা প্রথমে যে সম্পর্কটা দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে এই জিনিসটা আমরা বের করব পরে, কিন্তু আগে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে হবে। তাহলে পরিসীমা বের করব, কিন্তু ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের সাথে কি দেওয়া আছে একটা সম্পর্ক দেওয়া আছে। সেই সম্পর্ককে আমরা ব্যবহার করে আমরা মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তোমরা কেউ একজন মেসেজ করে লেখো, আয়তক্ষেত্রের প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? আবির লেখো, আবির আসো লাইভে লেখো। ফজল আব্বি, ইমন, তোমরা আশা করি পারবে। আয়তক্ষেত্রের প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? কেউ লিখছো না? আবির লেখো, আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য হলো 3 গুণ, তাহলে কি হবে 3x মিটার। তোমরা কেউ লিখছো না? 3x মিটার। তো প্রথম সব প্রশ্ন মতে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে কত 768। তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো 768। এখান থেকে আমরা এই সম্পর্ক থেকে আমরা x এর মান বের করব, বা 3x স্কয়ার সমান 768, বা x স্কয়ার সমান 768/3 সমান 256, বা x সমান √256। 256 কে বর্গ করলে কত হয় 16। সুতরাং x সমান 16। তাহলে আমরা x টা কে ছিল আয়তক্ষেত্রের প্রস্থ। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ
আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে আয়তক্ষেত্রের? সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3 ইন্টু 16 বা 48 মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম। এখন আমরা বের করতে পারবো আয়তক্ষেত্রের পরিসীমা। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হলো 48, প্রস্থ হলো 16 মিটার, সমান সমান 16 যোগ 48 গুণ 2, 128 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? 128 মিটার। এই আয়তক্ষেত্রের পরিসীমার সমান কি বর্গক্ষেত্রের পরিসীমা। সুতরাং প্রশ্ন মতে বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু 128, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 128 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু 128, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু 128, বর্গক্ষেত্রের পরিসীমাও 128। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 128 হয়, তাহলে মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে, সুতরাং পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a। সুতরাং 4a সমান 128 বা a সমান 128/4। সুতরাং a সমান ভাগ 4, 32 মিটার, 32। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বত্রিশ মিটার। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 32 মিটার হয়, বর্গের ক্ষেত্রফল কত? সুতরাং বর্গের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, মানে 32 স্কয়ার বর্গ মিটার। 32 স্কয়ার বর্গ মিটার কত হয়? ইনটু 32, 1024 বর্গ মিটার। তাহলে 1024 বর্গ মিটার কার ক্ষেত্রফল? বর্গের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রকে আমরা কি দিয়ে রাখবো? ফাতর দিয়ে। ফাতর হলো বর্গাকার, 40 সেন্টিমিটার বর্গাকার ফাতর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁকতে কতটুকু ফাতর লাগবে? এখন হ্যাঁ 40, এই পর্যন্ত আমাদের হিসেবে এলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এখন 40 সেন্টিমিটার, 40 itu
ঠিক। একটা মোবাইলের সমস্যা হয়েছে, 40 সেন্টিমিটার বা 0.4 মিটার বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান 0.4 স্কোয়ার বর্গ মিটার। তাহলে এটা কত? 0.4 গুণ 0.4 সমান সমান 0.16 বর্গ মিটার। তাহলে আমরা সরাসরি এখন লিখতে পারি, সুতরাং পাথর লাগবে। তোমরা লাইনটা পুরো লিখতে পারো, বইটা কই। সুতরাং বর্গক্ষেত্রটি পাথর দিয়ে বাঁধতে মোট পাথর লাগবে সমান, এই যে বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 1024 আর নিচে হলো পাথরের ক্ষেত্রফল হলো 0.16 সমান সমান 1024 ভাগ 16, 6400 পাথর লাগবে। এই হলো আমাদের উত্তর, 6400। তো শিক্ষার্থীরা, আজকে আমরা সূত্রগুলো তোমাদেরকে দেখালাম এবং আমরা 2টা অঙ্ক করলাম। আগামী ক্লাসে সূত্রের ব্যবহার দিয়ে আমরা বাকি অঙ্কগুলো করব। আশা করি তোমরা বাসায় সূত্রগুলো, প্রথমত কাজ হলো কি, তোমরা সূত্রগুলো মুখস্থ করবে, তারপরে অঙ্কগুলো করলে তোমাদের জন্য অঙ্ক সহজ হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।